তিনবার বললেন। আল্লাহ তাআলা বলে আমি আমার রাসূলকে কোরআন সহ পাঠাইলাম। হুদা মানে কোরআন, বিল হুদা, হুদা মানে কি? হাদা হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কোরআনকে আল্লাহ নিজে বারবার বলছেন এটাই হুদা। হুদা মানে সত্যের পথ প্রদর্শনকারী, হিদায়াত দানকারী। হিদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতেই হবে। আমি এ কোরআন রাসূলকে দিলাম, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিলাম। সত্য ধর্মের নাম কি? সবাই বলতে হবে, গর্বের সাথে বলেন সত্য ধর্ম কোনটা? তাহলে বাকি যেগুলো আছে বাতিল। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি একমাত্র ধর্ম? যদি বলেন সর্বশ্রেষ্ঠ, তাহলে বোঝা যায় আরো কিছু শ্রেষ্ঠ আছে। অথচ আল্লাহ কই জিনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। বাকিগুলো আদিয়ানে বাতিলা, সব বাতিল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত কোনো দিন তালাশ করে, কোনো ধর্ম তালাশ করে, সেটা গ্রহণ করা হবে না। ইসলাম সত্য ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম, ইসলামই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি হিন্দু ধর্ম না ইসলাম ধর্ম? অথচ আমাদের দেশের মুসলমানের সন্তানরাও মাঝে মাঝে বলে সনাতন ধর্মীদের পূজা উৎসব। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন, ওল্ড। বলুন তো পৃথিবীর প্রথম নবীর নাম কি? বলেন না, সহজ কথা তো, জবাব দেন না। প্রথম নবীর নাম কি? আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল? আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। তাহলে আদমের ধর্মের চেয়ে পুরাতন কোন ধর্ম আছে? তো হিন্দু ধর্ম কেমনে সনাতন হয়? সনাতন যদি হয়, পুরাতন যদি হয়, আদমের ধর্মে পুরাতন ধর্ম, ঠিক নাকি? এর আগে মানুষ নাই, এর আগে কোন ধর্ম নাই। হিন্দুরা এসব কথা তারা বলে বুঝায় যে ইসলাম নাকি নতুন, ওদেরটা পুরান। মানে ওরা বুঝাচ্ছে ওরাই আসল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম সর্বপুরাতন ধর্ম, ইসলাম হলো সত্য ধর্ম। আল্লাহ বলে আমি ইসলাম দিয়ে আমার নবীকে পাঠাইলাম, কোরআন দিয়ে পাঠাইলাম। কেন? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। সমাজে যত ধর্ম আছে, মতবাদ আছে, মানুষের বানানো নিয়ম আছে, যত সংবিধান আছে, আমার নবী সবগুলোর উপর ইসলামকে বিজয়ী করে দেবেন। আমি নবীকে পাঠাইছি দিন বিজয় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, শোনো, আদ-দীনু ইয়ালু ওয়া লা ইউলা। আমি যে দিন নিয়ে এসেছি, ইসলাম নিয়ে এসেছি, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। আমার রাসূল ইসলামকে বিজয়ী অবস্থায় পৃথিবীতে রেখে তিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে। রাসূলুল্লাহ যখন মারা যান, তখন সমাজে ইসলাম ছিল বিজয়ী, মক্কায়ও বিজয়ী, মদিনাতেও বিজয়ী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন কোরআনের একটা আয়াত বাদ নাই যেটার আইন সমাজে বাস্তবায়িত হয় নাই। প্রতিটা আয়াত
বাস্তবায়ন রাসূল করেছেন। সমাজে ইসলামকে রাসূলুল্লাহ বিজয় করে তারপরে মারা গেলেন। আমার প্রিয় ভাইয়ের, আপনাদেরকে এবার একটু জিজ্ঞাসা করব, দয়া করে বলুন তো, বাংলাদেশে বর্তমানে ইসলাম বিজয়ী না পরাজিত? জোরে বলেন। ইসলামের আইনে দেশ চলছে, সমাজ চলছে। তো এখন বলুন তো, ইসলাম যদি পরাজিত অবস্থায় থাকে, নবীর অনুসরণটা হলো কেমনে? আমার প্রিয় নবীর সাহাবার সংখ্যা মাত্র ১.৫ লক্ষ, ১,২৪,০০০ মতো সাহাবী টোটাল। বিদায় হজের দিন হাজির ছিলেন ১,১৪,০০০ মতো। এর আগে ১০,০০০ মারা গেলেন অনুপস্থিত সহ। ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে আমার রাসূল মাত্র ২৩ বছর নবুয়ত জিন্দেগিতে যদি ইসলাম বিজয়ী করতে পারেন, আমরা বাংলাদেশে মুসলমান আছি ১৬ কোটির বেশি। আমাদের দেশের বয়স ৫৪ বছর চলছে, ইসলাম পরাজিত আছে, এটাই প্রমাণ করে আমরা রাষ্ট্রীয় জীবনে রাসূলকে অনুসরণ করতে ব্যর্থ। এতগুলো মুসলমান এই দেশে থাকতে ইসলাম কেন বিজয় হবে না? ইসলাম যদি বিজয় হয়, তাহলে আপনি আর নামাজ রোজার ওয়াজ করাই লাগবে না। সুদ খাইও না, ঘুষ খাইও না, পর্দা করো বলার প্রয়োজন হবে না। কারণ যখন বালতি থেকে পানি নিয়ে মগে লইয়া মাথায় ঢেলে দেন, তখন পায়ের দিকে পানি ধাক্কাইয়া নেয়া লাগে না, পানি নিজে নিজেই নিচে যায়। আর নিচের থেকে ধাক্কাইলে মাথা নিতে কষ্ট আছে। যখন ইসলাম বিজয়ী হয়ে সংসদে ঢুকবে, রাষ্ট্রে ইসলাম এমনি পৌঁছে যাবে। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر سبحان الله। আল্লাহ বলে, কোন রাষ্ট্রে যখন মুসলমান ক্ষমতায় যাবে, আমি আল্লাহ মুসলিম শাসকদেরকে 4 দফা কর্মসূচির দায়িত্ব দিলাম। 1 নাম্বার, মুসলমান সরকার আইন করে নামাজ প্রতিষ্ঠিত করবে। আজান হলে দোকান বন্ধ করতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? বলেন না ভাইয়ের, আছে? রাসূল মুহাম্মদ কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের পরে যারা আসে নাই মসজিদে, আমার মনে চায় তাদের বাড়িতে আমি আগুন লাগাইয়া দেই। ইসলামী রাষ্ট্র হলে সব মানুষ নামাজি হতে হবে। কিশোরগঞ্জ বাজারে আজানের সাথে সাথে সব দোকান যদি বন্ধ হয়ে যায়, সব মানুষ যদি মসজিদমুখী হয়, ক্রেতা বিক্রেতা সবাই পঙ্গপালের মতো, মৌমাছির মৌসাকের মৌমাছির মতো যদি সবাই মসজিদের দিকে দৌড়াতে থাকে, 10 মিনিট 20 মিনিট পরে জামাত, সবাই মসজিদে চলো, আসসালাত আসসালাত আসসালাত, সবাই নামাজে যাও নামাজে যাও। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি মসজিদে জায়গা দেয়া যাবে না। দিন যদি বিজয় হয়ে যায়, তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। ও মুসলমান, ইসলাম তোমরা দেখোনি, ইসলাম তোমরা শুধু শুনেছো। গোলাপ যদি কলিতে থাকে, ওই গোলাপের পাপড়ির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। কোন ব্যক্তি গোলাপ কত সুন্দর, এটা যদি বুঝাতে চান, একটা ফুটন্ত গোলাপ দেখান। ফুটন্ত গোলাপের পাপড়ি দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মৌ মৌ গন্ধে হৃদয় জুড়ায়। এটা ধরে চাপ দিলে আতর বের হয়, কিন্তু সেটা যদি কলির ভিতরে থাকে, দেখতেও সুন্দর নয়। নাকের কাছে নিলে সুগন্ধ নাই, চাপ দিলে আতর নাই। আজকের ইসলাম মসজিদে কোরআন বন্দি প্যাকেটের ভিতরে, আমাদের গিলাপের ভিতরে ইসলামকে, কোরআনকে সংসদে ঢুকায়া দাও, রাষ্ট্রে কায়েম করো। ইসলামের সৌন্দর্য দেখে কাফেররা আবার ঈমান আনবে।
হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে এতটাই শান্তি কায়েম হয়েছিল, অন্য অন্য দেশ থেকে কাফের বাদশা প্রতিনিধি পাঠাইতো মদিনায় গিয়ে খবর লাও এত শান্তি কেমনে কায়েম হলো। যেই হানাহানি মারামারির যুগে কোরআন এসেছে, সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো। আমার রাসূল ইন্তেকালের আগেই বলে গেলেন সেই নাম বাদ, খায়রুল কুরুনি কারনি, বরং নাম পরিবর্তন, এখন এই যুগের নাম খায়রুল কুরুন। বাংলা তল পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। এখন আর মারামারি নাই, হানাহানি নাই, মেয়েদেরকে বাবা আর জীবিত কবর দেয় না, খুন নাই, দর্শন নাই, মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি নাই, পকেটে টাকা নিয়ে মানুষ হাঁটে, ডাকাতি নাই। সুন্দরী নারী গলায় স্বর্ণের চেন দিয়া, নেকলেস দিয়া বাবার বাড়ি থেকে কাকা স্বামীর বাড়ি চলে যায় মাইলের পর মাইল। তাদের অন্তরে আল্লাহ ছাড়া কোনো ডাকাতের ভয় নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নাই। মদিনা থেকে জেরুজালেমের দূরত্ব 1000 কিলোমিটারের মতো। শুধুমাত্র একজন বৃত্ত রাখাল চাকর ওটের রশি টানার জন্য সঙ্গে নিয়া হযরত ওমর একা একা জেরুজালেম চলে গেছেন, সাথে কোনো বডিগার্ড নাই, অথচ তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। যে আরব দেশের মানুষ 2 দিন 3 দিন না খায়া থাকতো, রাসূলুল্লাহ নিজে পেটে পাথর বেঁধেছেন। ভাই হাকিতে হাদিস এসেছে, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা রাসূল সাহাবীদের মাঝে 2 দিন 3 দিন না খায়া ছিল কত সাহাবী। কিন্তু ইসলাম যখন কায়েম হয়ে গেল, এস্টাবলিশড হয়ে গেল, হযরত ওমরের যুগে আমরা ইসলামের ইতিহাসের পাতায় পড়েছি, দেখেছি যাকাত বিভাগের কর্মচারী কান্দে জাকাতের টাকা নিয়ে ঘুরে, জাকাত খাওয়ার লোক নাই। কেউ কাউকে ঠকায় না। মানুষগুলোর চরিত্র এখন এত ভালো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন আল্লাহ কয় তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়া দেয়। ও বন্ধু, ইসলাম যদি আবার বাংলাদেশে ফিরে আসে, আমরা যদি এই দেশে ইসলামটাকে এস্টাবলিশ করতে পারি, বিজয় করতে পারি, আমাদের নেতাগুলা যদি সৎ হয়ে যায়, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। 2 জন মন্ত্রী বাংলাদেশে ছিলেন 15 বছর আগের মন্ত্রণালয়ে, মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনার কাছে তাদের পছন্দ নাও হতে পারে, এটা আপনার বিষয়, আমি হাত দিলাম না, ইখতিয়ার আছে আপনার পছন্দ অপছন্দ করার। কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, 5 বছরের টাকা তারা কত টাকা দুর্নীতি করছে? ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার আসলো, কত নেতা জেলে নিল, কতজন রে জেলে ঢুকাইলো, বিচারের মুখোমুখি করলো, কিন্তু তাদের 3টা মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ তারা পান নাই। ও দোস্ত, আমাদের নেতারা সব মন্ত্রণালয় যদি এমনি চালাইতো, সত্যি এটা সোনার বাংলাই হতো। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছেন। এই অগাস্টে আমি আমেরিকায় ছিলাম 22 দিন, টার্কিতেও গিয়েছি এই কয়দিন আগেই, ইউরোপে গিয়েছি, আরব দেশ তো অনেকগুলো রাষ্ট্র আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ দেশা দেখার সুবাদে আমার অভিজ্ঞতা বলে, সত্যি এ দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে খুব একটা নেই। আপনারা দুবাই গেছেন, এমন লোক তো এখানে অভাব নাই। দুবাইতে, কাতারে, সৌদি আরবে একটা গাছ জীবিত রাখতে সকালে পানি দেয়া লাগে, বিকালে আবার পানি দেয়া লাগে। গাছের নিচে 5 লাইন। আর আমার
দেশ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আম খাইয়া আমের বিচি ফেলাইয়া দেয়, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? জমিনের উর্বরতা কি! লাউ যখন শক্ত হয় তখন রান্না করে আর খাওয়া যায় না, অথবা যদি এটাকে ফুকে খায় তাহলে আমরা অর্ধেকটা পচা লাউ খাই না, ওই লাউটা ফেলে দেন রাস্তার পাশে। এটা এসে কাকে খাবে? পাখি খাবে। ওই পাখি খাইয়া পায়খানা করলে লাউয়ের বিচি বাইর হয়, ওর পায়খানা থেকে আবার গাছ হইয়া লাউ ধরে। আজীব এক মাটি। এখানে মালয়েশিয়া চাকরি করতে গেছে অনেক লোক এখানে আছে, আমিও আরো 12-14 বছর আগে মালয়েশিয়া গিয়েছি। তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওই মালয়েশিয়া আজকে পৃথিবীর 1 ক্লাস দেশের একটা, উন্নত বিশ্বের একটা দেশ মালয়েশিয়া। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশাল গগনচুম্বী ভবন দেখলে আপনার মাথা ঘুরবে, কোথায় আসলাম। তাদের দেশে 50 তলা বিল্ডিং যে কয়শ আছে আল্লাহ জানে, আর আমাদের দেশে 50 তলা একটা বিল্ডিংও নাই। টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়েছিলাম, শখ হলো একটু উপরের তলাটা দেখি, টুপি হাতে নিয়ে দেখেছি মাটিতে যদি পড়ে যায়। তারা এত আগাইতে পারলে আমরা কেন আগালাম না? তাদেরও খনিজ পদার্থ নেই, খনিজ পদার্থ আমাদেরও নেই। মালয়েশিয়া যেমন আমাদেরও তেমন সামান্য সামান্য কিছু আছে। তারা আগাইলো দেশের সম্পদ দিয়া, আর আমরা পিছাইছি দেশের সম্পদ চুরি করার কারণে। মাহাতিরের মতো একজন সৎ নেতা তারা পেয়েছে। আপনারা গুগলে সার্চ দেন, পাবেন যে আমেরিকায় 50টা অঙ্গরাজ্যের মাঝে 30-এর উপরে অঙ্গরাজ্য 3.5-4 মাস 5 মাস বরফের নিচে ঢাকা থাকে, ফল হয় না, ফসল হয় না। সে আমেরিকা পৃথিবীর 1 নাম্বার রাষ্ট্র হইল কেমনে? খনিজ পদার্থ আমেরিকাতেও নাই, বাংলাদেশের মতো খুবই কম তাদের। স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি আমেরিকাতে নাই। বাংলাদেশে যেমন সামান্য কিছু, ওদেরও সামান্য। 2021 একবার 10 দিনের সফর ছিল আমেরিকাতে, নিউ ইয়র্কে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সাথে কিছু অঙ্গরাজ্যে প্রোগ্রাম করলাম। 2-3 দিন পরে শীতের কারণে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, সর্দি হলো, টান দিয়া দেখি রক্ত। আমার এক বাংলাদেশি ভাইকে আমি বললাম যে ভাই রে, এত ঠান্ডা শীত থাকেন কেমনে? উনি আমার বলতেছে, হুজুর শীত এখনো আসে নাই, ডিসেম্বরে থাকলে টের পাবেন শীত কারে কয়। আমি সাথে সাথে বললাম, আল্লাহ যেন আমার এতদিন এখানে না রাখে। বলতেছে, হুজুর 2.5 থেকে 3 ফিট হবে বরফ। উম্মত দাবি করলে উম্মত নয়, রাসূলের সব উম্মত হবে জান্নাতি, কিন্তু উম্মতের মাঝে দাবিদার রাসূল কোন অনুসরণে আগায় না, সে উম্মত হবে জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। প্রিয় নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে? রাসূলুল্লাহ জবাব দেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, আর যে আমি নবীকে মেনে চলে না সে অস্বীকারী, সে জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ বলতেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই যাবে। সবাই জান্নাতে যেতে চান তো? রাসূলকে ফলো করুন, ফলো করুন, ফলো করুন। টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন মাহফিলে এসে, রাস্তায় হাঁটছেন, ফ্যান টাকনুর নিচে ঝুলে আছে, মসজিদে ঢুকতে গিয়ে একটু সামান্য তুলে দেয়, মসজিদ থেকে বাইরে আবার ঝুলে দেয়। রাসূল কি টাকনুর নিচে কাপড় পরতেন?
তা আপনি কাকে ফলো করলেন? কাকে করলেন? শয়তানকে করলেন। আপনার দাড়িতে শেভ কেন? কেন আপনি ক্লিন শেভ করে বসে আছেন? আমার রাসূল কয়দিন দাড়ির মাঝে খুল লাগাইছে? আপনি উম্মত কোন নবী দাড়ি কামাইছে? কোন সাহাবী কামাইছে? কোন তাবি কামাইছে? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কে কামাইছে? তা আপনি মুসলমান, আপনার মুখে কেন শেভ লাগবে? দাড়ি কামাইলে কি ভিআইপি হওয়া যায়? চাকরি কি উন্নতি হয়? মনমোহন সিং মুখে দাড়ি রেখে ভারতের প্রেসিডেন্ট হয়েছে, নরেন্দ্র মোদী মুখে দাড়ি রেখে ভারতের প্রেসিডেন্ট হয়েছে, রবীন্দ্রনাথের মুখেও দাড়ি ছিল। আমাদের দেশে যারা আধুনিক লোক তারা তাকে পূজা করে। আমি আপনাকে বলছি না আপনি নরেন্দ্র মোদীকে ফলো করুন, বলছি না রবি ঠাকুরকে ফলো করুন, বলছি দাড়ি থাকলে দাম কমে। আপনারে কইল কে? তাদের দাম তো কমে নাই। আপনি হীনমন্যতায় কেন ভোগেন? কেন আপনাকে শেভ করতে হবে? ভালো করে শুনুন, কান খুলে বুঝুন, শুনুন। মানুষের একটা সুন্নাহর সাথে যায়, কবরে এসে সুন্নাহটা হলো দাড়ি। টুপি কবরে যায় না, মেসওয়াক কবরে যায় না, পাগড়ি কবরে যায় না, কিন্তু মানুষের দাড়ি তার সাথে কবরে যায়। কবরে ফেরেশতা প্রশ্ন করবে, তার মাঝে তৃতীয় প্রশ্ন হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি? যাকে তোমাদের কাছে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। আপনি কবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখবেন, রাসূল আপনার সামনে দাঁড়ানো থাকবে। যদি আজকে মারা যান, কালকে কবরে নবী মুহাম্মাদের সাক্ষাৎ হবে। বলুন তো, রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? আর আপনার খবর কি? রাসূলুল্লাহর স্ত্রী, রাসূলুল্লাহর মেয়ে বেপরদায় রাস্তায় বের হতো নাকি? তা আপনার মেয়ে বেপরদায় কলেজে কেমনে যায়? আপনার যুবতী হাই স্কুলে পড়ুয়া মেয়েটা, ভার্সিটিতে পড়ুয়া মেয়েটা কেমনে বোরকা ছাড়া কলেজে যায়? আপনি বাবা, আপনি দায়ুস বাবা, দায়ুস। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এখানে রাসূলকে মানবা না। রাসূল বলছে দায়ুস জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ সুদ খাইছে কয়দিন? আর আপনি সুদে টাকা লাগাই আজকে মাহফিলে বসে আছেন। ফজরের টাইমে মসজিদে যায়, কপালটা কালো করে ফেলছে ঘুষ ঘষা মাইরা। কিসের নামাজ পড়ো তুমি? কে বলেছে সুদখোর তোমাকে নামাজ পড়তে? লিররিবা 73 বাবান আইসারু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73 গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। তুমি কোন জান্নাত খুঁজতেছো? কার জান্নাত খুঁজতেছো? আল্লাহরটা না সাদ্দাদেরটা? মায়ের সাথে জিনাকারী তোমার কিসের জান্নাত? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা। বড়টা কি? বড়টা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা।